যিনি ভাত দেবেন তাকে তো কিল মারার গোসাইও হতে হবে। তো এখন এই যে শয়তানদেরকে যারা ভোট ডাকাতিটা করবে তাদেরকে কিলটা মারবে কে? আমাদের পার্টি মনে করে যে এটা দেশটা রাজনীতিটা হলো শ্রেণী এবং পেশার। দলের প্রশ্ন পরে, শ্রেণী দল গড়ে তোলে, অর্থাৎ শ্রমিক শ্রেণী তার দল গড়ে তুলবে, যারা লুটপাটকারী শ্রেণী তারা তাদের দল গড়ে তুলবে। যদি ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনটা হয়, সেই নির্বাচনটা আসলে কেমন হবে? কেমন হবে এই কারণে বলছি যে জনগণের একটা বড় জায়গা, আকাঙ্ক্ষার জায়গা যেহেতু আছে এই নির্বাচনকে কেন্দ্র করে, সুতরাং তাদের প্রতিনিধিত্ব বলি বা গ্রহণযোগ্যতার জায়গায় যদি বলি, কারণ আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেকেই তো নানান রকম কথাও বলছে, আপনি যদি ভলকার তুর্কের কথাও দেখেন সাম্প্রতিক সময়, সেই আঙ্গিকে নির্বাচনের গ্রহণযোগ্যতার জায়গা থেকে যদি বলেন। দেখেন, আসলে ইলেকশন তো একটা কনস্টিটিউশনাল ম্যাটার। আমাকে তো এই কনস্টিটিউশনাল ফ্রেমের বাইরে আমি যেতে পারবো না। আমাকে তো এখনো পর্যন্ত এইটাই এক্সস্ট করতে হবে আনটিল এটা আমার রিফর্ম না হচ্ছে। তো এখন যেটা হলো যে আমাদের যে গভর্নমেন্টটি এখন আছে তাকে আপনি লিগালি ডিফাইন করবেন কিভাবে? এই যে আর্টিকেল 106-এর যে রেফারেন্সের বলে তারা পাওয়ারে আসেন, সেটা আমাদের কনস্টিটিউশনে যখন কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন ফেরত আসলো কোর্টের রায়ে, তখন দুইটাকে যদি আমি পাশাপাশি রাখি তাহলে এখনকার যে ইন্টারিম গভর্নমেন্ট আর আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা ইলেকশনের জন্য দায়িত্বপ্রাপ্ত, দুইটা একই স্কেলে মাপতে পারি কিনা, অর্থাৎ ইলেকশন করার জন্য যে লেজিটিমেট অথরিটি হিসাবে কোনটাকে বেশি এনফোর্সিয়েবল মনে হয়, কোনটাকে বেশি সবল মনে হয়, এই কোশ্চেন কিন্তু লিগ্যাল একাডেমিক প্রশ্ন কিন্তু আমাদের সামনে এসে যায়। ফলে যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটি আপনি ডিফাইন না করতে পারছেন, অর্থাৎ যিনি ভাত দেবেন তাকে তো কিল মারার গোসাইও হতে হবে। তো এখন এই যে শয়তানদেরকে যারা ভোট ডাকাতিটা করবে তাদেরকে কিলটা মারবে কে? হ্যাঁ, তো এই যে জায়গাটা করার জন্য অন্তর্বর্তী সরকারকেই আগে স্পষ্ট করতে হবে। আজকে আমি দেখলাম কাগজে ইলেকশন কমিশনের যিনি চিফ প্রধান নির্বাচন কমিশনার তিনি বললেন রোডম্যাপ বলতে অনেক কিছুই বোঝা যায়, আমি তো শুনবো সরকারেরই কথা। একদমই হ্যাঁ, তো তিনি সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন এখন বলেছেন। কোন সরকার, কেমন নির্বাচন, অনেক প্রশ্ন কিন্তু রয়ে যায় এখানে। ফলে এই প্রশ্নগুলো যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন যদি ইন্ডিপেন্ডেন্ট বডি হয় তাহলে সেই কথাটা তো বলার খুব দরকার। আরেকটি বিষয় যে নয়া বন্দোবস্তে আমি তো আশরাফ ভাইয়ের সঙ্গে এই পয়েন্টে অন্তত খুবই একমত যে সবাইকে কি পলিটিক্যাল পার্টি করতে হবে? আমাদের পার্টি মনে করে যে এটা দেশটা রাজনীতিটা হলো শ্রেণী এবং পেশার। দলের প্রশ্ন পরে, শ্রেণী দল গড়ে তোলে, অর্থাৎ শ্রমিক শ্রেণী তার দল গড়ে তুলবে, যারা লুটপাটকারী শ্রেণী তারা তাদের দল গড়ে তুলবে। আপনি যদি পলিটিক্সকে এই স্কেলে মাপেন যে শ্রেণী এবং পেশাদের একটা দল বা শক্তি বা সরকার, এইভাবে যদি রাজনীতিকে দেখেন তাহলে দেখবেন সমস্ত সোসাইটির সমস্ত স্কুল, সমস্ত ইন্টেলেক্ট এটার মধ্যে কিন্তু আপনার কানেক্ট করতে পারবে। আমরা আন্দোলনের শিক্ষক নেটওয়ার্ককে দেখেছি, এত যে সংস্থার কমিশনের সাথে বৈঠক হলো, আমার ঠিক নজরে আসে নাই যে শিক্ষক নেটওয়ার্কের সঙ্গে কোনো বৈঠক হয়েছে কিনা। আমি একটা আইনজীবী সমিতির সঙ্গে জড়িত, আমরা গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নেমেছি, হাইকোর্টে গুন্ডাদের সামনে আমরা প্রতিবাদ করেছি। তো আমাদের আইনজীবীদেরকে তো ডাকলো না যে আপনারা কি মনে করেন এই সমস্ত সংবিধান সংস্কারের নাগরিক সমাজের যে প্রতিনিধি, তাহলে এই যে আপনার সিটিজেন্স ভয়েস সেটা কোথায় যাবে? এই যে প্রেশার গ্রুপ বলি আমরা, যাই বলি না কেন, আপনি সব কিছুই কি বর্গা দিয়ে দিলেন একটা তথাকথিত দলবাজির সংস্কৃতির মধ্য দিয়ে, ন্যারো পলিটিক্যাল প্র্যাকটিস যেটাকে বলে, এইটাও কিন্তু পুরনো বন্দোবস্ত। তো পুরনো বন্দোবস্ত দিয়ে তো আর চলবে না। আমাদের এই মোবাইল ফোনগুলা দেখবেন যে প্রতিনিয়ত আপডেট নেয়, কিন্তু আমাদের অনগোয়িং পলিটিক্স কিন্তু কোনো আপডেট নেয় না। তো এই যে আপনি যদি আপডেট না নেন মানুষের মধ্য থেকে, টেকনোলজি আপডেট নেয় সিস্টেম থেকে, আর পলিটিক্স আপডেট নেবে মানুষের চাহিদার মধ্য থেকে, গণমানুষের চাহিদার মধ্য থেকে। তো সেই চাহিদা থেকে যারা আপডেট নেবে না তাদের ডিভাইস তো হ্যাং করবেই, এবং হ্যাং করতে করতে এমন জায়গায় যাবে যে এক পর্যায়ে তাদেরকে পালিয়ে যেতে হয়। সুতরাং আমরা চাই না যে এত রক্ত বৃথা যাক, আমরা কখনোই চাইব না এত আত্মত্যাগ বিফলে যাক, যেমনটা নূর হোসেনের রক্ত গিয়েছিল, যেমনটা আমিনুল হুদা টিটুর রক্ত গিয়েছিল, যেমনটা শহীদ মঈন হোসেন রাজুর রক্ত গিয়েছিল। আমরা তো সেটা চাই না অন্তর থেকেই। সুতরাং সেই আবেগের জায়গা থেকে আমি মনে করি যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, অল পলিটিক্যাল পার্টিস অ্যান্ড ইনক্লুডিং অল স্টেক হোল্ডার্স, তাদের সবাই এখানে একটা সম্মিলিত দায়িত্ব আছে, আবার একটা ওয়েক আপ কল দেওয়ার, যে আমরা বোধহয় পথ হারাতে বসেছি।